শ্রী রামকৃষ্ণ আবির্ভাব মহোৎসব 2025 চলছে হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতিতে। দেশ থেকে দেশান্তরে চলছে সেই মহানুভব শ্রী রামকৃষ্ণ দেবের জন্মদিবস। যে যার প্রতিষ্ঠান বা অন্য কোনো ভাবে সাজিয়ে তুলেছেন এই শ্রী রামকৃষ্ণ আবির্ভাবকে মাথায় রেখে। জানা যায় 190তম জন্মদিবস উদযাপন করছেন বিভিন্ন মঠ, মিশন ও সেবাশ্রমগুলি। ঠিক সেরকমই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। হ্যাঁ, বাঁকুড়ার জয়পুর ব্লকের হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আদিবাসী নৃত্য এবং সন্ধ্যায় বাউল গানের মাধ্যমে সম্পন্ন হলো শ্রী রামকৃষ্ণ আবির্ভাব মহোৎসব 2025 শনিবার। জানা যায় শ্রী মা শারদা শিশু নিকেতনের ছাত্রছাত্রী সহ এই সেবাশ্রমের অনেক ভক্ত এবং এলাকার সাধারণ মানুষ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। তারপর সবার জন্য সকালে টিফিনের ব্যবস্থা করা হয় আশ্রমের পক্ষ থেকে। শনিবার সন্ধ্যা 7টা নাগাদ শুরু হয় বাউল গানের আসর। এই গান শুনতে হাজির হয়েছিলেন এলাকার অসংখ্য সঙ্গীতপ্রেমী মানুষজন। তবে এই যে শ্রী রামকৃষ্ণ আবির্ভাব মহোৎসব 2025, এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন শ্রী রামকৃষ্ণ আশ্রম হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির সম্পাদক বিকাশ পালধি। এছাড়াও উত্তরবার অঞ্চলের এক ভক্ত এই আবির্ভাব মহোৎসব নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও গঠনমূলক মন্তব্য করেন। বাঁকুড়া থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। শ্রী রামকৃষ্ণ দেবের 190তম জন্মতিথি উৎসব হচ্ছে। আমরা অন্যান্য বছরের মতো এবছরও ঠাকুরের জন্মতিথিটি দুদিন ধরে পালন করার পরিকল্পনা নিয়েছি। তারা আজকে সেই জন্মতিথি উৎসব সকাল থেকে পাঠ, পুজো, শোভাযাত্রা, গান বাজনা, গান, আলোচনা, বিকেলবেলা আলোচনা আছে। এবারে সন্ধ্যেবেলা বা আরতি পরে বাউলের সঙ্গীত আছে, সুকুমার বাউলের সঙ্গীত আছে। এবং আগামীকালও আছে ঠাকুরের নাম সংকীর্তন, উদয়স্ত, ঠাকুরের বিশেষ পুজো পাঠ এবং সন্ধ্যাবেলা আরতি পরে আছে ধর্মরাজ সম্প্রদায়ের একটি পালা কীর্তন ভক্তিমূলক। ঠাকুরের জন্মতিথি উৎসব পালিত করা হচ্ছে আশ্রমের মাধ্যমে। 190তম ঠাকুরের জন্মতিথি উৎসব। এতে আদিবাসী নৃত্য, ব্যান্ড, কীর্তন, বিভিন্ন ধরনের ট্যাবলো, ঠাকুর বিভিন্ন ধরনের দশাবতারকে সাজানো, বিভিন্ন ছেলেমেয়েরা সাজিয়ে গোটা গ্রাম ঠাকুরকে নিয়ে পরিবহন করা হয়েছে। এবং এই গ্রামে গঞ্জে তো এই ধরনের থাকেনি অনুষ্ঠান। এই কয়েক বছর যাবত ঠাকুরকে কেন্দ্র করে একটা উৎসবের রূপ নেওয়া হয়েছে। গত বছর যেমন 3-4 দিন ধরে মেলা চলেছিল, এবছর এটা সামনে এইচএস পরীক্ষা, আমরা 2 দিন ধরে এটাকে পালন করার চেষ্টা করছি। এই তো সব আসে, তো টাকা তো সবই তো লোকের পয়সায় ভিক্ষে মেঘে চলে। কখনো আসে, কখনো কিছু ধার দেনা থাকে, পরে আসে। একবারই যে এসে সব কিছু হচ্ছে তা নয়, তবে যাই কিছু হচ্ছে লোকের মানুষের সহযোগিতাতেই হচ্ছে। আমার নাম বিকাশ পালধি। কি আছে, আশ্রমের সেবক সম্পাদক হিসেবে আছি। আজকে যে দিনটা দাঁড়িয়ে আছি, এটার সূচনাটা হয়েছিল আজ থেকে ঠিক 190 বছর আগে। আমাদের কাছেই, মানে আমাদের বাড়ির কাছেই কামারপুকুর ধাম। আমরা এখন হিজলডিহাতে আছি। হিজলডিহা বা বৈতল এই পার্শ্ববর্তী জায়গা হচ্ছে কামারপুকুর। সেই শ্রীধামে প্রভু ফাল্গুনী শুক্লা দ্বিতীয়ার দিনে আবির্ভূত হয়েছিলেন জগৎকে উদ্ধারের জন্য। আমরা ওনাকে অবতার হিসাবে জানি। অবতার বলতে আমরা বিভিন্ন ধর্মে, শুধুমাত্র সনাতন ধর্ম বাদ দিয়েও বিভিন্ন ধর্মে যুগে যুগে বিভিন্ন মানুষ আবির্ভূত হয়েছেন। ভগবান তাদেরকে, মানে স্বয়ং ভগবান সেই মানুষ রূপে আবির্ভূত হয়েছে মানুষকে উদ্ধারের জন্য। তো আমাদের হিজলডিহা বিবেকানন্দ যে সেবাশ্রম, সেখানে ধারাবাহিকভাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, যিনি সম্মুখে বলে গিয়েছিলেন যে জীবের প্রতি দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা, সেই যে ধারণা, সেটির উপরে ক্রমাগতভাবে আমাদের এখানেতে সেবা কার্য চলে থাকে। এবং আমরা দেখি যে প্রতি বছর ঠাকুর মা স্বামীজির যে তিথি পুজো, এছাড়াও যে মিশনের যে বিভিন্ন কর্মসূচি থাকে, বছরে লেগে থাকে, সেখানে গরিব দুস্থ মানুষদেরকে ঠাকুর বা স্বামীজি বা মায়ের ভাষায় তাদেরকে সেই জ্ঞানে, তাদেরকে শিব জ্ঞানে বা দেব দেবী জ্ঞানে সেবা করা হয়ে থাকে। এখানে সকালবেলায়, ধরুন ভোরবেলায় মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে, তারপরে ঠাকুরের বিশেষ পুজো হয়েছে, আজকে জন্মতিথির পুজো, তারপরে চণ্ডী পাঠ ছিল, সঙ্গে একটা গ্রামে ঘোড়ার একটা প্রসেশন বেরিয়েছিল,
হ্যাঁ, ঠাকুরের যেহেতু জন্মতিথি, সেই উপলক্ষে ঠাকুরকে কেন্দ্র করে এখানে যে যে সমস্ত আমাদের যে পাঠশালা রয়েছে, আরো আমাদের সেবাশ্রমে এবং যে স্কুল রয়েছে, এবং আরো গ্রামের অনেক মানুষ সেখানে অংশগ্রহণ করেছিলেন। তারপরে প্রসাদ বিতরণ হয়েছে। এই আর কি, আজকে সারাদিন ধরে সন্ধ্যাবেলায় বাউল গানের একটি কর্মসূচি রয়েছে। আমার নাম অর্জুন দে, বাড়ি বৈতল।